প্রিয় দর্শক, আপনারা দেখছেন বাংলার কৃষক চ্যানেল। আর আজকের এই ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরব সেরা জাতীয় 4টে অথবা 5টে ভিটামিন, যেটা হলো দারুণ একটি রেজাল্ট দেখা যায়। আর এটা হলো আলুর ফলন বাড়াতে খুব একটি ভালো কাজ করে। হয়তো আপনারা অনেকেও গাছ মরে গেছে, হয়তো মানে মরা মরা ভাব, সেই সময়ও আপনি এটাকে ব্যবহার করতে পারেন। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর লাস্টে যে ভিটামিনটা রয়েছে সেটা কিন্তু সবথেকে সেরা জাতীয় ভিটামিন। তো আপনারা ভিডিওটি একটু না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখুন, দেখবেন সেরা জাতীয় যে ভিটামিনটা রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন, এই যে জমিটা রয়েছে, এই জমিটির বয়স হয়েছে মোটামুটি এই আলু গাছের বয়স হচ্ছে 60 থেকে 70 অথবা 75 দিনে হয়েছে। তো সেরকমভাবে কিন্তু আলু কিন্তু এখনও বাড়েনি। তো এই সময় কিন্তু এই চাষি কি ভিটামিন স্প্রে করছে সেটি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলবো, যে কি আপনারাও এই ভিটামিনগুলোকে ব্যবহার করতে পারেন। আপনার খুব অল্প সময়ের ভিতরেও আপনার আলুগুলো বড় হয়ে যাবে। মানে আপনার আলুগুলো খুব অতি শীঘ্রই ভিটামিনের দ্বারাই, মানে এই স্প্রের দ্বারাই আপনার আলুগুলো বড় হবে। তো দেখুন কি ভিটামিন রয়েছে। আর এই যে দেখুন আলুগুলো কিন্তু সেইভাবে কিন্তু এখনও বড় হয়নি। তো তার জন্যও কি আপনি স্প্রে করবেন সেটি বলবো। আর ভিডিওটি একটু না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো সবার প্রথমে কোম্পানিটি রয়েছে, এটা হলো পোষক গ্রিন। আর এই পোষক গ্রিন হয়তো আপনারা কম বেশি সবাই ব্যবহার করেছেন। আর যারা কিন্তু এই ভিটামিনটাকে ব্যবহার করেনি, এই পোষক গ্রিনে কিন্তু একটা ভালো রেজাল্ট রয়েছে আপনার আলুর জন্য। আপনার আলুর গাছ যদি 70 দিন হয়ে থাকে অথবা 60 দিনের মাথা হয়ে থাকেন, তাহলে আপনি এই পোষক গ্রিনকে স্প্রে করতে পারেন। এর লিটার রয়েছে, আপনি 25 ml করে ব্যবহার করবেন প্রতি ট্যাঙ্কিতে, 16 লিটার ট্যাঙ্কিতে। এরপরের যে কোম্পানিটি রয়েছে, এটি হচ্ছে সাইজিন্ডা কোম্পানির ক্যালটার। আর এর পরিমাণ রয়েছে 20 থেকে 25 ml করে আপনি ব্যবহার করবেন 16 লিটার ট্যাঙ্কিতে। আর এর একটি জিনিস রয়েছে, আপনি যদি এই আলুটাকে আপনার বাড়ির জন্য হয়তো রাখেন অথবা স্টোরে যদি রাখার চিন্তা করেন, তাহলে এই ক্যালটারটা না দেওয়াই উচিত। কারণ এই ক্যালটারটা দিলে আলুতে পচা লাগার রোগটা একটু বেশি চান্স থাকে। তো তার জন্য আপনি এই স্প্রেটাকে না দিলেও পারেন, কারণ এর কাজ কিন্তু খুব ভালো রয়েছে। গাছকে ছোট করে এর ফলনটাকে বাড়াতে খুব সাহায্য করে এই ক্যালটার। আর আপনি যদি 5-6 মাসের যদি রাখার চিন্তা করেন, তাহলে আপনি এই ক্যালটারটা দিতে পারেন। আর এটা যদি 1 বছরের জন্য স্টোরে অথবা হিমঘরে যদি রাখেন, না দিলেও এটা চলে। যদি আপনি বিক্রি করতে চান আপনার আলুকে, তাহলে এটাকে ব্যবহার করতে পারেন। এর কাজ কিন্তু খুব একটা সুন্দর রয়েছে। তারপরে 3 নম্বরে যে কোম্পানিটি রয়েছে, এটা হচ্ছে বায়োভিটা এক্স। আর এর কিন্তু রেজাল্টও একটা ভালো রয়েছে আলুর ক্ষেত্রে। এর কিন্তু অল্প সময়ের মধ্যে আলুটাকে খুব ভালো আকারে বড় করতে সাহায্য করে এই বায়োভিটা এক্স। আর এর পার লিটার আপনি 2 থেকে 3 ml করে আপনি ব্যবহার করতে পারেন প্রতি লিটার জলে। আর এর কিন্তু রেজাল্টও খুব ভালো আকারের রয়েছে। আপনি এই বায়োভিটা এক্সও দিতে পারেন আপনার আলুর ফলনকে বাড়ানোর জন্য। তো এটারও একটা ভালো রেজাল্ট রয়েছে, আপনি এটাও দিতে পারেন। আর আমি বলেছিলাম যেটা সর্বশ্রেষ্ঠ যে 4 নম্বরে যে কোম্পানিটা রয়েছে, সেটা কিন্তু একটা দুর্দান্ত একটি স্প্রে হতে পারে আপনার আলুর ক্ষেত্রে। ভালো একটি স্প্রে হতে পারে, যেটাই আপনার আলুকে দ্বিগুণ আকারে বড় করবে। তো সেটি বলার আগে আমার চ্যানেলটিতে যদি নতুন এসে থাকে, অবশ্যই আমার এই বাংলার কৃষক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে যাবেন, যাতে আপনার কাছে সর্বশ্রেষ্ঠ পৌঁছায়। তো সবার প্রথমে আমি বলে দিয়েছিলাম যে আমি লাস্টের দিকে কিন্তু একটা ভালো কোম্পানি দেখাবো, সেটি হচ্ছে এমবি কোম্পানির আকার। আর এই আকারের কিন্তু একটি ভালো বললেই চলে, খারাপ বলবেন না, কারণ এর কিন্তু রেজাল্ট খুব দুর্দান্ত রয়েছে। আমি 100% হয়ে বলতে পারি এটি কোনো একটি নতুন কোম্পানি নয়, এটি একটি পুরাতন কোম্পানি। যারা এই আকারকে ব্যবহার করছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমি করেছি ব্যবহার। আর যারা করেননি এখনও এই আকারকে, একবার আপনার আলুকে স্প্রে করে দেখুন। আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি, আপনার আলুর ভালো আপনি রেজাল্ট দেখবেন, খুব ভালো একটি রেজাল্ট দেখবেন। আর এই
এমবি কোম্পানির আকার যদি আপনি ব্যবহার করে থাকেন, আপনি একে 15 থেকে 25 ml করে আপনি একে ব্যবহার করতে পারেন। আপনি 20 অথবা 25 ml করে ব্যবহার করুন 16 লিটার ট্যাঙ্কিতে, দেখবেন আপনার আলু কিন্তু খুব ভালো আকারের বড় হবে। তো আপনাকে বলতে পারি আপনি আকারটা ব্যবহার করুন নিশ্চিন্তে, কোনো খারাপ সাইড রেফেল আসবে না এতে, আপনি এটি ব্যবহার করতে পারেন। আর এই হলো আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ।